পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ৫৭তম প্রয়াণ তিথি। আমরা সকলেই আজ হবিষ্যান্ন পালন করেছি। যতটা পারি চেষ্টা করি তাকে নিয়ে থাকার, তাকে ভালোবাসার, বিশ্বাস ভক্তি নিষ্ঠা সহকারে আমরা যদি ঠাকুরকে ভালোবাসি, সকল সময় ঠাকুরের দয়া আমরা উপলব্ধি করি। বাস্তব জীবনে সকল সময় তার দয়া পেয়ে থাকি। শুধু বিশ্বাস করতে হবে তাকে। মনে বিশ্বাস রাখলেই সব হয়। বিশ্বাসের উৎস হল ভক্তি। বিশ্বাস মানুষের ইচ্ছাশক্তিকে উজ্জীবিত ও উৎসাহিত করে তোলে। প্রকৃত বিশ্বাস মানুষকে সৎপথে পরিচালিত করে। যিনি প্রকৃত প্রেমিক ও রসিক মানুষ, তিনি প্রেম ও রসস্বরূপ ঈশ্বরকে ভালো না বেসে থাকতে পারেন না। ঈশ্বর প্রীতি যাকে পেয়ে বসে, তিনি জ্ঞাত বা অজ্ঞাতসারে ভক্তি বিশ্বাস অপরের হৃদয়ে সঞ্চারিত করতে পারেন। বিশ্বাসী মানুষেরাই বৃহত্তর অন্তর্জগতের অধিকারী হয় এবং উৎকর্ষের পথে চলতে পারে ও পরিশেষে লাভবান হয়। বিশ্বাস মানব চরিত্রের শ্রেষ্ঠ গুণ এবং ধর্মজগতের উৎকৃষ্ট ও অনন্য সম্পদ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে বলেছেন, দুকুল দোলা মনটি থেকে প্রশ্ন শূন্য হয় যখন, বিশ্বাস বলে তাকেই জানিস অচ্যুত মন হয় তখন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বলেছেন, অর্জুন কৃষ্ণকে জানতেন আত্মীয় সখা বন্ধু হিসাবে, কিন্তু অসাধারণভাবে বিশ্বাস করতে করতে শেষে যুদ্ধক্ষেত্রে বিশ্বরূপ দর্শন পেলেন। শ্রী শ্রী বর্দা আরও বলেছেন, গভীর বিশ্বাস থাকলে গভীর অনুরাগ থাকবে। গভীর বিশ্বাস থাকলে তার কতগুলো লক্ষণ থাকবে। সেটা হলো টান, অনুরাগ। যেমন বিল্বমঙ্গল মনে করত চিন্তামণি আমাকে খুব ভালোবাসে। উত্তাল তরঙ্গের মধ্যে মরা ধরে তিনি মনে করছে চিন্তামণি আমার জন্য কাঠ পাঠিয়েছে। সাপ ধরেছে, মনে করছে দড়ি ঝুলিয়ে রেখেছে। চিন্তামণি তার উদ্ধারকর্তা হয়ে গেল, তাকেই গুরু বলে মনে করল। চিন্তামণিকে বিশ্বাস করত, তার কথায় ঈশ্বরে মন গেল, ঈশ্বর প্রেমও গজালো। তখন তার পরম প্রাপ্তি ঘটল। কিন্তু সাধনার পথে অহংকার যদি আসে, তাহলে কিন্তু অগ্রসর হওয়া যায় না। অহংকার পেছনে টেনে রাখে। আবার অধৈর্য বিরক্তি এলেও করা থেমে যায়। তখন সামনে না এগিয়ে পেছনে পিছলে পড়তে থাকে। আসুন আমরা সকলেই তাকে বিশ্বাস করি। বিশ্বাস করে তার পথে আমরা চলতে থাকি। চলার চেষ্টা করলেই আমাদের ভালো হবে, আমরা সুস্থ থাকব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছেন, আমরা যদি সকল সময় সেভাবে চলতে পারি, আমরা ভালো থাকব। আমরা প্রত্যেক দিন ঠাকুরের নাম ধ্যান ইষ্টভীতি, সকাল সন্ধ্যা প্রার্থনা, তার শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ, নারীর নীতি ইত্যাদি আরও যে বইগুলি আছে, সেগুলি যদি আমরা পড়তে থাকি, পড়ে তার মানে বুঝি, তাহলে আমাদের চলা বলা সব কিছু পাল্টে যাবে। আমাদের আচরণ ব্যবহার স্বভাব চরিত্র সব পাল্টে যাবে। ঠাকুর যেভাবে বলেছেন সেভাবেই চলার চেষ্টা করতে হবে আমাদের। তাহলে আমরা জীবন্ত আদর্শ তাকে ধরেছি। তিনি আমাদের প্রেমের ঠাকুর, তিনি আমাদের
দয়ার ঠাকুর। সকল সময় বাস্তব জীবনে তার দয়া উপলব্ধি করে থাকি। এরূপ অনেক ঘটনা আমার আছে জীবনে, কয়েকটি আমি বলেছি, আরও বলবো। ঠাকুর ছাড়া বাঁচার উপায় নেই, তাই ঠাকুরকে সকল সময় মাথায় করে নিয়ে আমাদের চলতে হয়। ঠাকুর বলেছেন, আমাকেও সংসারের একজন ভেবে মাকে ঝুঁকিয়ে নিয়ে চলিস। তাই আসুন আমরা প্রত্যেকে সকল সময় চেষ্টা করব ঠাকুরকে ভালোবেসে, ঠাকুরের নির্দেশিত পথে চলে ভালো থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।